হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আমি পেছনের ব্লাউজের পেছনের হুক লাগানো বা হুকের ঘর কীভাবে মেশিনের সাহায্যে করতে হয় সেটা তোমাদের দেখানোর জন্য চলে এসেছি। তো দেখো, আমি প্রথমে হুকের ঘরের যে অংশটা থাকে সেটা আমি সেলাই করে নিয়েছি। নিয়ে পরে দেখো, ভেজে যেভাবে নর্মাল সেলাই করতে হয় তো সেইভাবে ওই সাইডে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি। তো দেখেছো আমার সেলাইটা কীরকম হয়েছে। তো সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি হুকের ঘরটা, যেটা আমার মেন, সেটা আমি করব। হুক লাগানোর পট্টি লাগিয়ে নেবো। তো হুক লাগানো স্বাভাবিক, যেভাবে আমরা পেছনে সেলাই করে পিছনে উল্টে দিই সেভাবে উল্টে দিয়ে একটা চাপ মেরে নেব। তো চাপটা মেরে নেওয়ার পরে দেখো, আমি ওরকম সেম আরেকটা কাপড় নেব। নিয়ে কাপড়টা ঠিক 1/2 ইঞ্চি ভাঁজ করে ভেতরে ঢুকিয়ে দেব। দিয়ে ওই সাইডেও আমি একটা সেলাই দিয়ে নেব। এটা খুব সহজ, মানে একবার চেষ্টা করলে অবশ্যই তোমরা সব পারবে। তো দেখো, এভাবে ডাইরেক্ট সেলাইটা, মানে যেভাবে নর্মাল সেলাই দাও ওইভাবে সেলাইটা দিয়ে নেবে। তো দেখো, আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তোমরা টানা সেলাই দেবে। তো আমি সেলাইটা দিয়ে নেওয়া হয়ে গেলে একটা সুচ বা যা হোক কিছু সাহায্যে ছিদ্র করে নেবে। ছিদ্র করে নেওয়ার পরে দেখো, হুকগুলো চাপ দেবে, চাপ দিয়ে দেখবে ঢুকে যাবে। তো দেখো, হুকগুলো কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। তো এভাবে অনেকে বসিয়ে এভাবেও তোমরা কাস্টমারকে দিতে পারো, বা সুই সুতো দিয়ে একটু আটকেও দিতে পারো, সেটা তোমাদের উপরে নির্ভর করবে। তো আমি এভাবেই দিয়ে দিই। তো দেখো, এভাবে ঢুকিয়ে নেবে। ঢুকিয়ে নেওয়ার পরে তোমরা কাপড়টা সেট করে নেবে। তো দেখো, আমি শেষে একটা দেখিয়ে দিলাম সুচ দিয়ে কিভাবে ছিদ্র করতে হয়। তো সুচটা দিয়ে ঢুকিয়ে করে নিয়ে তোমরা হুকগুলো বসিয়ে দিয়ে দেখো, আমি চেপে দিচ্ছি, তোমরা এভাবে চেপে দেবে। তো দেওয়ার পরে কাপড়টা এবার ভাঁজ করে উল্টো করে যেভাবে নর্মাল হুকের ঘরপট্টি করা হয় ঠিক সেভাবে তোমরা সেলাইটা করে নেবে। তো দেখো, আমিও ওইভাবে কিন্তু সেলাইটা করে নিয়েছি। তো দেখো, আমার হুকপট্টি কিন্তু হুকের ঘর, মানে হুকপট্টি রেডি। তো যেহেতু আমার হুকপট্টি রেডি হয়ে গেছে, এবার আমার ঘরপট্টিটা করতে হবে। তো আমি এই সোজা করে দাগিয়ে নেব। তো দেখো, আমি দাগিয়ে নিয়েছি। তো দাগিয়ে নেওয়ার পরে উপরে যে কাপড়টা ছিল সেটা দেখো আমি কীভাবে ভাঁজ করে নিয়েছি। তো নর্মাল যেভাবে আমরা ভাঁজ করি ওভাবে ভাঁজ করে, তো দেখো আমি কিভাবে, তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে আমি কিভাবে হুকের ঘরের পোর্শনে এসে আমি কিভাবে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। তো ভির মতো শেপটা হবে। তো 4টে হুক যেহেতু, তো 4টে হুকে ঠিক মানে 4টে দাগের মাঝ বরাবর এসে আমি কিন্তু ভির মতো করে নিচ্ছি। তোমরাও ঠিক এভাবে ভাঁজ করে ভির মতো করে নেবে। তো একদম রেডি হয়ে গেল হুক পট্টি, হুকের ঘর পট্টি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তা কমেন্টসে বলো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমার ভিডিওটা কেমন লাগলো, তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। তো দেখো, আমার শেষে আমার হুক পট্টি কিন্তু রেডি হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ, আমি সুই সুতো ছাড়াই কিন্তু মেশিনের সাহায্যে হুক পট্টি ঘর পট্টি রেডি করে নিলাম। তো সবাই ভালো থেকো। টাটা বন্ধুরা।